কলা গাছের কোনো জিনিসই আমরা ফেলে দিই না বলো, সব কিছু কাজে লাগে। এমনই একটা গাছ হচ্ছে কলা গাছ। কলা গাছের সব কিছুই খেতে আমার কিন্তু ভালো লাগে। কলা গাছের পাতা দিয়েও রেসিপি খেতে ভালো লাগে, আবার মোচা বলো, থোড় বলো, কলা তো আছেই, তাই না? তো আজকে আমি থোড় দিয়ে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি। সবাই এটা করো, তো আমি কেমন করে করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। থোড়টাকে দেখো ভালো করে কেটে নিচ্ছি। থোড়টা কিন্তু খুব কচি ছিল, দেখতেই পারছো, কাটার সময়ই ভেঙে যাচ্ছিলো, এই দেখো। তো এরকম করে থোড়টাকে আমি ভালো করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে একটু নুন আর হলুদ দিয়ে থোড়টাকে যদি ভিজিয়ে রাখো, তাহলে কিন্তু রঙটা ঠিক থাকে। আমরা যে বলি থোড় বা মোচা একটু বেশি কালচে কালচে হয়ে গেল, সেটা কিন্তু হয় না। নুন আর হলুদ দিয়ে জলে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এই আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিলে ব্যাস, তাহলে খুব সুন্দরভাবে কষটা যেটা সেটা বেরিয়ে যায়, রঙটাও বজায় থাকে। এইবার দেখো, সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলের মধ্যে একটু করে গোবিন্দভোগ চাল আমি ভেজে নিচ্ছি। সেন্টের তোমরা এমনিও আতপ চাল দিতে পারো। ভেজে তুলে নিলাম। এইবার আবার একটু তেল দিয়ে তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার থোড়টাকে দেখো ভালো করে একটু জল ঝরিয়ে চটকে নিতে হবে হাত দিয়ে। তারপরে আমি সেটা দিয়ে দিলাম। থোড়টা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আর স্বাদের জন্য, রঙের জন্য হলুদ যেহেতু আমি আগেই দিয়েছিলাম, নুনও দিয়েছিলাম, সেটা পরিমাণটা বুঝে একটু নুন আর হলুদ আবার দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করতেই থাকবো। থোড় কিন্তু নরম না হলে ভালো লাগে না খেতে, তাই না? এক একটা থোড় আছে যেগুলো দেখবে গলতে চায় না, সেদ্ধ হতে চায় না, কিন্তু কচি যদি থোড় হয় রান্নাটা পুরো গলে যাবে। এইবার একটু ঢেকে দিলাম। ঢাকনা খুলে দেখো থোড়টা কিন্তু অনেকটা মজে গেছে। এইবার আমি কাঁচা লঙ্কা আর আলুটাকে কিন্তু আমি ফ্রাই করে নিই, দেখো এমনি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে এটা দিয়ে একটু নাড়াচাড়া করার পালা। নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে আবারও একটু ঢেকে দেব। ঢাকনা খুলে দেখবে অনেকটাই বেশ মজা মজা হয়ে গেছে। তখন আমি কি করব, এবার আদা আর জিরা, এই ধরো 2 চামচ মতো একটু আদা জিরা বাটা একসঙ্গে রেখেছিলাম তো বেটে, সেটা দিয়ে দিলাম। বেটে দেওয়ার পর দেখো তোরটা কিন্তু অনেকটাই রেডি। এইবার যে ভাজা আতপ চালটা রেখেছিলাম না, সেইটা আমি বেটে নিয়েছি। পুরো কিন্তু একদম মিহি করিনি, হালকা দানা দানা রেখেছি, তাহলে খেতে খুব ভালো লাগবে যখন মুখে পড়বে। সেই আতপ চালটা দিয়ে দিলাম বাটাটা, আর একটু সামান্য জল, আর মিষ্টি তো লাগবেই লাগবে নিরামিষ রান্নায়, তাই না? দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে। দেখো আতপ চালটা যেহেতু দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ আঠা আঠা হয়ে যায়, মাখো মাখো, সুন্দরভাবে রেডি হয়ে গেল থোড়। আর আতপ চালের যা সুন্দর গন্ধ বেরোচ্ছিল কী বলবো। নামানোর আগে আমি শুধু একটু 1 চামচ ঘি ছড়িয়ে দিয়েছি। ঘি যদি না দাও আমার মনে হয় নিরামিষ রান্নাতে পরিপূর্ণতা পায় না, সেই জন্য। এবার ঘি দিয়ে দিলাম। এবার গরম গরম সার্ভ করো। গরম গরম ভাত দিয়ে, যারা রুটি ভালোবাসো রুটি দিয়েও কিন্তু ট্রাই করতে পারো, মন্দ লাগবে না। তো কেমন লাগলো রেসিপিটা জানিও।